হাই, আমি বাপি। আজকেও আমি কম্পিউটারের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আজকে প্রচুর বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, দেখতে পারবেন কতগুলো লোক দিচ্ছে সেই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টের উপর লোক নেওয়া হচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্যারামেডিক্যাল ওয়ার্কারও নিচ্ছে। তো আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করবো, প্রচুর ল্যাব টেকনিশিয়ান নিচ্ছে। আপনারা দেখুন এখানে বিভিন্ন পদে প্রচুর লোক নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক এক করে পড়ে নিচ্ছি। আপনারা দেখুন কি কি পোস্টে লোক নেওয়া হচ্ছে। প্যারামেডিক্যাল ওয়ার্কার নেওয়া হচ্ছে, ক্লিনিকে নেওয়া হচ্ছে। তারপর দেখুন মানে যেগুলো মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যাদের কমন বেশি থাকতে পারেন। আর বিশেষ করে যেমন ডেন্টালের যে রয়েছে এই সমস্তগুলো বলছি না। ল্যাবরেটরি নিচ্ছে টেকনিশিয়ান, মাল্টি ওয়ার্কার নিচ্ছে, ডেন্টাল টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান নিচ্ছে, ফার্মাসিস্ট নিচ্ছে, কাউন্সিলর নিচ্ছে, ব্লক এপিডেমিওলজিস্ট নিচ্ছে, পাবলিক হেলথ ম্যানেজার নিচ্ছে, ব্লক ডেটা ম্যানেজার নিচ্ছে। দেখুন অনেক কিছু নিচ্ছে, কাউন্সিলর, যোগা ইনস্ট্রাক্টর, এবং কোন ডিপার্টমেন্টের আন্ডারে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো দেখুন, এবং কতজন করে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল, এসসি, ওবিসি কোন পোস্টে কয়টা করে নেওয়া হবে এবং কোন ক্যাটাগরিতে নেওয়া হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এখানে ব্লক ডেটা ম্যানেজার যারা কম্পিউটারে পোস্টে যারা নিতে চান, দেখুন একটা পোস্ট নেওয়া হচ্ছে ব্লক 15 ফিনান্সের আন্ডারে এক্সপিএস। ল্যাব টেকনিশিয়ান দেখুন নেওয়া হচ্ছে। ল্যাব টেকনিশিয়ান এখানে সম্ভবত 3 রকমের নেওয়া হচ্ছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে এনপিসিডিসিএস এর আন্ডারে, ল্যাবরেটরি টেকনিশিয়ান এনইউএচএম এর আন্ডারে 4 জন নেওয়া হচ্ছে। এখানে এনপিসিডিসিএস এর আন্ডারে 1 জন নেওয়া হচ্ছে। তারপরে দেখুন এখানে আরো রয়েছে 15 ফিনান্সের আন্ডারে ব্লক ডেটা ম্যানেজার, এপিডেমিওলজিস্ট। এখানে ল্যাব টেকনিশিয়ান থাকার কথা, কিন্তু কেন দেয়নি জানি না। কারণ এই পোস্টগুলো নিলে ল্যাব টেকনিশিয়ানটাও নেয়। যাই হোক, ব্লক ডেটা ম্যানেজার এখানে 1 জন, পাবলিক হেলথ ম্যানেজার 1 জন। এখানে দেখুন এই যে ক্রাইটেরিয়াগুলো, আমরা প্রথমে ডেটা ম্যানেজার আর ল্যাব টেকনিশিয়ানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কোথায় পোস্টিং রয়েছে আমি এই নোটিফিকেশনে আপনাদেরকে দেখাচ্ছি। প্যারামেডিক্যাল হতে গেলে আমি এটার কি কোয়ালিফিকেশন দেখুন রয়েছে, এই বিষয়টা রয়েছে এবং এই ক্রাইটেরিয়াগুলো রাখবে। এমএসডব্লিউ, বিএসসি, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা ছেড়ে দিন। আমি ব্লক ডেটা ম্যানেজারে চলে যাই। চলুন, এবং কি কি ধরনের পরীক্ষা হবে, কি কোশ্চেন হবে, সমস্ত কিছু, এবং এপিডেমিওলজিস্ট যে রয়েছে, পাবলিক হেলথ ম্যানেজারের যে পোস্টটা রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই চ্যানেলটাতে আমার চাকরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি আমি সবসময় কিন্তু আলোচনা করি। দেখুন ল্যাব টেকনিশিয়ানের একটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব টেকনিশিয়ান সিএসসি এনসিটি ক্লিনিকে 1 জন নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস প্লাস ডিএমএলটি যে থাকতে হবে কোর্স করা, এবং দেখুন আপ টু 22,000 টাকা রিটেন টেস্ট হবে। এই যে তার ডিটেলসটা এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। এরকম করে প্রতিটা বিষয় কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে এই যে পোস্টার ক্ষেত্রে কি লাগবে সেটা দেখুন, প্রচুর লোক নেওয়া হচ্ছে এখানে। এই নোটিফিকেশনটা যে বেরিয়েছে, তো প্রচুর নেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় পোস্টিং এবং কোথায় কাজ হবে সেই বিষয়েও কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন আমি বের করে নিই, আমি ব্লক ডেটা ম্যানেজারটা প্রথমে বের করে নিই ক্রাইটেরিয়াটা। ব্লক ডেটা ম্যানেজার এই কারণে আলোচনা করছি, এটাতে বিএ পাস, 5 বছরের কম্পিউটারের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং 1 বছরের কম্পিউটার জানা থাকলে কিন্তু করা যেতে পারে। আর এই ব্লক এপিডেমিওলজিস্ট নেওয়া হচ্ছে, 1 জন নেওয়া হচ্ছে জেনারেল পোস্টে, 35,000 টাকা বেতন, মিনিমাম এই ক্রাইটেরিয়া থাকতে হবে। অথবা পাবলিক হেলথ ম্যানেজার নেওয়া হবে, তার এই ক্রাইটেরিয়াটা থাকতে হবে, এবং কি তার এই যে ডিটেলসটা রয়েছে এখানে এই আমরা ব্লক ডেটা ম্যানেজার যেটা বলেছিলাম, একটা পোস্ট দেখুন 22,000 টাকা বেতন, মিনিমাম 19 বছর থেকে 40 বছর হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটারের নলেজ, এই সমস্ত 3 বছরের গভর্নমেন্ট হলে, প্রাইভেট হলে 5 বছরের ডেটা অ্যানালিসিস সম্পর্কে জানা থাকতে হবে। এবং এই যে কম্পিউটারের যে টেস্ট হয় না, এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বাপি এডুটেক, আপনারা কিন্তু ওখানে ফলো করবেন। কম্পিউটারের যত রকমের সরকারি চাকরির যে পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল, থিওরি, কি ধরনের কোশ্চেনগুলো আসে, তার সম্ভাব্য কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করি। 70 নম্বর টেস্টের যে হয়, আপনারা দেখুন ওখানে আমার চ্যানেলটা ভিজিট করতে পারবেন বাপি এডুটেক, এবং এপিডেমিওলজিস্ট, পাবলিক হেলথ ম্যানেজার সমস্ত কিছু কিন্তু ওখানে পেয়ে যাবেন, এবং কি কি সব বৃত্তান্ত পেয়ে যাবেন। এবং এইগুলো ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে
আমরা একদম প্রথম নোটিফিকেশনটার মধ্যে চলে যাচ্ছি এবং আপনারা গভর্নমেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 26/12-তে পাবলিশড হয়েছে এবং ফর্মটা কিন্তু অনলাইন রিক্রুটমেন্ট, অনলাইনে যে রিক্রুটমেন্ট অর্থাৎ আমরা অনলাইন ফিল আপ করতে হবে। আমরা করে নিচ্ছি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এসএমপি মানে শিলিগুড়ি মহকুমা পরিষদ দার্জিলিং। অ্যাপ্লিকেশন আমরা একটু জুমটাকে ছোট করে নেই, আমরা তাহলে করতে পারবো। কন্ট্রাকচুয়াল পোস্ট, ভেরিয়াস প্রোগ্রাম, এলিজিবিলিটি ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া অ্যাটাচ against eligible candidate apply online prescript form and payment ওয়েবসাইট 3 জানুয়ারি 3 জানুয়ারি থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 24 জানুয়ারি মেনশন করা হয়েছে। রিকোয়েস্ট করা হয়েছে wbhealth.gov.in এ যাবেন, ওখানে গিয়ে বাঁদিকে দেখবেন অনলাইন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, ওখানে গিয়ে কিন্তু ফিল আপ করে নেবেন। ফিল আপ করার জন্য যে বেসিক গাইডলাইন্স রয়েছে, এই যে গাইডলাইন্স সেটা করবেন। তো এই যে পিডিএফ ফাইলটা যে রয়েছে, এই ফাইলটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা লিংক পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা কিন্তু এটা সহজে ডাউনলোড করে নেবেন এবং এই ভিজিটে গিয়ে এখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। এবং এই চাকরি সংক্রান্ত বিভিন্ন রকমের পোস্টের যে লোক নিয়োগ হয় তার বিজ্ঞপ্তিগুলি পেতে আপনারা কি করবেন, আমার চ্যানেলে কিন্তু এটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। যারা সাবস্ক্রাইব করেনি, এরকম ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো থাকবেন সবাই।